হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো বিন্দাস থাকি সব সময়। তো বন্ধুরা, সকাল সকাল উঠে অনেক কিছুই কাজ হয়ে গেছে। আজকে ভাত ভাত আর খাসির মাংস আমার বরই রান্না করেছে। আর আমি ওই পাপোশগুলো সবগুলো ধুয়েছিলাম। আর আরও টুকটাক কাজ করেছিলাম। সব জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব মেলা মেলা হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। আর কিছু জামা কাপড় কেচে এই যে স্নান টান করে আমি এই যে এবারে ঠাকুরের কাজ করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি মানে এখন কটা বাজে জানি না, টাইম দেখিনি। সেই সকাল 6টা থেকে উঠেছি, তো এখন টাইম জানি না কটা বাজে। তো ব্লগটা আমি এই যে সকাল থেকে স্টার্ট করলাম। এখন আমি পুজো করছি, তারপরে কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা পাশে থেকো আমার, ঠিক আছে? আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমার বন্ধু হও। কারা কারা আমার বন্ধু হতে চাও প্লিজ কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা চলো, এখন কথা বলবো না বেশি, এখন গিয়ে একটু পুজো করে নিই। আর ঠাকুর যেখানে আমি বসাই সিংহাসন, সেটা একটুখানি পরিষ্কার করব। তো বন্ধুরা চলো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। আজকে অনেক ফুল ওই পিঙ্কি নিয়ে এসেছিল। বন্ধুরা, আমার পুজো দিয়ে হয়ে গেছে। আর এই পাশে আমার বর রান্না করেছে খাসি মাংস। দাঁড়াও, কি একটা এসছে। হ্যাঁ, খাসি মাংস রান্না করেছে। খাসি মাংস রান্না করার আগে দেখাই তোমাদেরকে। আমার বর এই যে এই চকলেটটা আমার জন্য নিয়ে এসেছিল কালকে বার্থডেতে, কেক নিয়ে এসেছিল। আর এই যে ঘরটা আমার এখন এলোমেলো আছে, এগুলো ইগনোর করবে, কারণ এখনো ঘর সেরকম রেডি হয়নি, জিনিসপত্র কিছু আনা হয়নি, মানে সুন্দরভাবে সাজাবার জন্য যে জিনিসপত্রগুলো হয় সেগুলো আনা হয়নি। আর এই পাশে খাসি মাংস করেছে, দেখো হাঁড়িতে করে। তো অনেকদিন পরে খাসি মাংস খাচ্ছি। অনেকদিন পরে বলতে এই কালী পুজোর আগেটাই খেয়েছিলাম মনে হচ্ছে, আর এই যে খাচ্ছি। তো বন্ধুরা চলো, এখন আমার পুচকুর জন্য খাবার রেডি করব। তার আগে একটা চকলেট খেয়ে নিই, বরের দেওয়া গিফট। আর তনু স্নান করতে ঢুকেছে, তোজো তো ঘুমিয়ে পড়েছে তেল মাখাতে মাখাতে। আজকে আমার মেয়েই তেল মাখিয়ে দিয়েছে ওকে। তো চলো, এটা ভেঙে গেছে এখানে। চকলেটটা খুবই সুন্দর, অনেকগুলো চকলেট, অনেক। তো বন্ধুরা চলো, এখন বাচ্চার মানে আমার তোজোর খাবারটা রেডি করি। আর দেখো এইটুকু বাচ্চা আমার, ওর জন্য কতটা তেল নিয়েছে দেখো, এখন এতটা তেল রয়ে গেছে। কালকে বার্থডে ছিল, তো চিলি চিকেন করেছিল, তো চিলি চিকেনটা আছে। চিলি চিকেনটা গরম করব আমি। আর খাসি মাংস আমি বেশি খাই না, আমি কম খাই। আর দেখো ওরা ওই বিষয়ে কীরকম কী কথা বলছে না বলছে জানি না, আমার ঠান্ডা লেগে গেছে, কান পুরো বন্ধ। আরে ও উঠেছে ঘুম থেকে, গায়ে ঠান্ডা লেগে যাবে চট করে করলে। তনু বেরাক, আমি করিয়ে দেবো। ওকে একটু ঢাকা দাও। তো এই দেখো তোজো এখন স্নান করবে। আর তোজোর বাবা ক্যামেরার বাইরে কোথায়? ক্যামেরার ভেতরেই ছিল। গামছা দিচ্ছি দাঁড়া, না দিচ্ছি দাঁড়া। তো এই দেখো খাসি মাংস, এক হাঁড়ি খাসি মাংস। কারা কারা খেতে চাও চলে এসো, আমার বর কিন্তু দারুণ রান্না করে, দারুণ। এই দেখো চর্বি, দেখো চর্বি, পাতলা পাতলা খাসি মাংসের ঝোল।
এখনো ধোঁয়া উঠছে। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি বেড়ে নি আর ফটাফট খেয়ে নি। বাই বাই। তোজোকে খাওয়াচ্ছি। তোজো আজকে খাচ্ছে খাসির মাংস। খাসির মাংস বেশি দিচ্ছি না, এই যে মিট্টি মিট্টি একটুখানি খেয়েছে। না এরকম করে শেষ করো, তারপরে দেবো। খাসির মাংস একটুখানি দিয়েছি, বাট আজকে তোজো ডিমের পোচ খাচ্ছে, খেতে পারবো না। আচ্ছা দাঁড়া। ইয়ামি ইয়ামি। তো মিষ্টিটা কালকে পিঙ্কি নিয়ে এসেছিলো আমার বার্থডেতে, বার্থডে হয়েছিল, তাই জন্য ও খালি হাতে কি আসবে, তাই জন্য মিষ্টি নিয়ে এসেছিলো। তোজো এখন দোদো করছে, দোদো করছে। আর উপর থেকে লাইটটা আসছে বলে ঠিকঠাক দেখা যাচ্ছে না, তো আমার তোজোকেই ভালো করে দেখা যাচ্ছে। তো বন্ধুরা চলো ওকে খাই দিই, তারপরে আবার আসছি একটু পরে। কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, বাট তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার আরও ভালো লাগবে। তো চলো এখন তোজোকে ডিম ভাজা দিয়ে একটু ভাতটা খাইয়ে দিই। তো বন্ধুরা চলো ওকে খাইয়ে দিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা খেতে বসে গেছি, খেতে বসে অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম যে আমার তো ভিডিও করা হয়নি, তাই জন্য ভিডিও করছি। আর এই যে খাসি মাংস দিয়ে ভাত খেতে বসে গেছি, ছেলেকে খাই দিয়েছি। এখন ওরা তিনজনে শুয়ে পড়েছে। শুয়ে গিয়ে পড়বে, ও তো দুষ্টমি তো শেষ হবে না। সব থেকে বড় বদমাশ হচ্ছে আমার বরটা। দারুণ করেছে। ওই যে ওরা কি কথা বলছে আমি জানি না, দেখ 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 এইসব করছে। তো বন্ধুরা খাসি মাংসের ঝোল দিয়ে ভাতটা একদম গবাগব খেয়ে নিই, তারপরে বিকেলবেলা আবার দেখা হচ্ছে। এখন দুপুরবেলা তো ঘুমিয়ে পড়বো, কারণ সকাল সকাল উঠেছি, একটুখানি রেস্ট না নিলে হবে না। তো দুপুরবেলা ঘুমিয়ে বিকেলবেলা আবার কী করছি না করছি সব কিছু দেখাবো। হ্যাঁ বিকেলবেলা করবো, ওই যে মাটি ফেলা হয়েছিল আমাদের এখানে কিছু, মানে সাইডে সাইডে একটু একটু জায়গা রেখেছি, তো মাটি ফেলা হয়েছে কালকে, আর আজকে একটুখানি আছে সেটাই ফেলা হবে। তারপরে মাটিগুলোকে একটু কুড়তে হবে। তো কুড়তে তো এখন পারবো না, আমি চন্দনদাকে দিয়ে বলবো, চন্দনদা আছে একজন, তো মাটি দিয়ে চন্দনদাকে বলবো যে একটু মাটিগুলো খুঁড়ে দাও। তারপরে ওই বিকেলবেলা সার দেখি, আজকে যদি বিকেলে যদি দিতে পারি তো ভালো, যেহেতু সোমবার দিন হাট বসবে। তো অনেক চারা গাছ, তারপরে শাকের যে বীজে সব কিছু ওই হাটে বসে, তো হাট থেকে গিয়ে নিয়ে আসবে। তো বন্ধুরা চলো আর কথা বলতে পারছি না, জিভ থেকে জল বেরোচ্ছে, খাসি মাংসের ঝোল। তো বন্ধুরা চলো খেয়ে নিই। ভাবছিলাম দুপুরে ঘুমোবো, এই তো দেখো বিকেল হতে গেল, আমার ছানাটা এখনো ঘুমোচ্ছে না। তোজো তোজো তুমি ঘুমোবে না? খেলা করছি তোজো। তোজো দেখি মুখটা দেখি, আমি চলে যাচ্ছি, টাটা টাটা। তোজো কই, তোজো কই, তোজো কই, তোতা তোজো। ওহো মাথাটা ঠুকিয়ে নিচ্ছে। না না না, এটা খেতে নেই, এটা খেতে নেই। তোমার মুখটা দেখি, বলে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো, কেমন আছো? আমি গিটার বাজাচ্ছি। আমি আজকে ঘুমোইনি, আজকে আমি সকাল থেকে অনেক ঘুমিয়ে নিয়েছি। আমি বিকেলবেলা ঘুমোবো। হ্যাঁ মাকে ঘুমোতে দেবো না, পুচু। তো এই দেখো ওর চোখে একটু কোনো ঘুম নেই, তখন থেকে কত চেষ্টা করলাম। তো বন্ধুরা চলো এখন আর ঘুম হবে না, ওই যে মাটি তুলতে যাব। মাটি আমরা গাছ লাগাবো, গাছ। তো যে তুমি কি গাছ লাগাবে? হ্যাঁ অ্যাপেল গাছ।
তো বন্ধুরা চলো এখন রাখি, একটু চেষ্টা করি আরেকবার, তারপরে তনুকে ওঠাবো, মানে আমার মেয়েকে, তারপরে আমরা মাটি তুলতে যাব। টাটা টাটা করে দাও, টাটা 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 করো, টাটা। এখন টাটা করবো না। তো বন্ধুরা এই দেখো এখানে মাটি ফেলা হচ্ছে, আর এখানে লাউ গাছ কটা ছিল, আমি ভাবছিলাম যে মাটি ফেলে দেবে, লাউ গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি লাউ পাতাটা তুলে নিয়েছিলাম। তো বাড়ি থেকে দেখাবো, এই দেখো ছোটো ছোটো লাউ, না কুমড়ো কুমড়ো গাছ। তো এখানে মাটি ভরাট করা হয়ে গেছে, এবারে আমরা সবজি লাগাবো। আর এই যে দেখো এখানে রাখা আছে রজনীগন্ধা, এই যে এইটা, এগুলো রজনীগন্ধা। তো লাউ গাছগুলো তুলে ফেলেছি বলে, সরি কুমড়ো গাছগুলো তুলে ফেলেছি বলে বরের কি কষ্ট, বাবা দুটো পাতা আমি এখানে ফেলে দিয়ে চলে গেছি। তো চলো তোমাদেরকে বাড়ি থেকে দেখাই। আর দেখো সন্ধ্যা হয়ে এসেছে, আমার ছেলে তার মানে যখন ভিডিও করেছিলাম তো কিছুক্ষণ পরে ও ঘুমিয়ে গেছিলো, তারপরে আমি একটু ফোন ঘাটছিলাম, তারপরে যে মাটি তুলবো ভাবছিলাম, তারপরে তোমার বাবা বললো যে না লোক দেখেছি, তো ওই দাদাগুলোই তুলে দিল মাটিটা, আমাকে তুলতে হলো না। আর এই দেখো এগুলো সব কেচেছি আজকে, এই যে পা পোছাগুলো কেচেছি। আর এই দেখো আমি আলপনা করেছিলাম, এই যে আলপনা করেছিলাম। আর এখানে কটা গাছ আছে, ফুলের গাছ একটা, ওই যে দেখো পাথর দিয়ে দইয়ের ভাড়ের মধ্যে। আর ওই যে আমাদের শিব মন্দির। ফুল বেরো তো বরকে আমি টুল না চেয়ারটা বের করে দিই। এখন ওখানে তো এরকম করে থাকতে হচ্ছে আমাদেরকে, চেয়ারটার অবস্থা কী হয়েছে বাইরে থেকে থেকে। তো চলো চেয়ারটা দিয়ে দিই, তারপরে আবার দেখাচ্ছি। হ্যাঁ এখান থেকে 5 মিনিট প্রচুর, এখান থেকে ঘর পর্যন্ত পৌঁছে দিতে এই যে আমার বোনের পাকা চুল হয়ে গেছে দাঁড়িয়ে। বন্ধুরা দেখো এই যে এতগুলো শাক হয়েছে, তো এইগুলোকে বাটলে খুব ভালো লাগবে, তাই জন্য আমি তুলে নিয়ে চলে এসেছি। বেকার নষ্ট করব কেন, আমি তো জানতামই না যে ওইগুলো গাছগুলোকে বাঁচাবে বলে। ভাবলাম যে ওই গাছের উপরে হয়তো মাটি ফেলে দেবে, গাছগুলো থাকবে না, তো তাই জন্য নিয়ে চলে এসেছিলাম। তো শাক তুলতে গিয়ে আমার পুরো গাছটাই উবড়ানো হয়ে গেছিলো, তাই জন্য একটু রেগে গেছে, তো অনেকটাই। তো বন্ধু চলো এটাকে তো ধুয়ে নিয়েছি, এবার এখন ফ্রিজের মধ্যে রেখে দিই। ফ্রিজ বন্ধ করতে গিয়ে এই যে বরের চকলেট, বর যে চকলেটটা দিয়েছিল সেই চকলেটটা চোখে পড়লো, তো ভাবলাম চলো একটা খেয়েই নি। আর মেয়ে এই ঘরে শুয়েছিল, বাবা আর মেয়ে এই ঘরে শুয়েছিল, আর আমি আর ছেলে ওই ঘরে শুয়েছিলাম। তো মেয়েকে বললাম তুই ওই ঘরে গিয়ে শো, ভাই তো একটু আগে ঘুমোলো, তো ভাইয়ের সাথে শো, আর আমি একটু দেখি বাবারা কী করছে। আর ওই শাক তুলতে গেছিলাম। তো বন্ধুরা চলো এই যে চকলেটটা আমার খুব ভালো লেগেছে, চকলেটটা খেতেই আছি। ফ্রিজে ছিল তো তাই জন্য একটু শক্ত হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ। তারপরে একটু ছেলেকে কিছু খেতে দেবো, সন্ধ্যা দিতে হবে, এইসবই কাজ বিকেলবেলা। আর মেয়ে তো আজকে সকালবেলা পড়তে যায়নি, আজকে সানডে সকালে পড়া, কিন্তু মেয়ে তো যায়নি, ঘুমিয়ে গেছিলো। তো কাল থেকে আবার স্টার্ট, এটা খেয়ে নিই। দেখা যাচ্ছে খরগোশ, এই যে চকলেটের এই যে ফুলের মতো একটা কোনো কিছু চকলেট বানাবে বা অন্য কিছু, ওই খরগোশ টিকটিকি ব্যাং এইসবগুলো করে চকলেট তৈরি করে, মানে এরকম ডিজাইনের, খরগোশের মতো দেখতে, টিকটিকের মতো দেখতে, ব্যাঙের মতো দেখতে, ঠিক যেন কেমন যেন লাগে, ভালো লাগে না, কিন্তু চকলেট তো তাই জন্য ছাড়তে পারি না। আর এই দেখো আমার বরের ফোনটার কি অবস্থা হয়েছে, ও এমন মানুষ
ফোন চেঞ্জ করবে না। একটা জিনিস যদি কেউ কেনে বছর পর বছর চালাবে, একদম যখন মানে চলার মতো নয় তখন গিয়ে ও জিনিসটা চেঞ্জ করবে। আর আমি চুল কেটে দিয়েছি, আমার চুলটা অনেকটাই বড় ছিল, চুলটা কেটে দিয়েছি কারণ ভীষণ চুল উঠছিল আর অনেক দিনের ইচ্ছে ছিল আমি এতটা করে চুল রাখবো, বাট আমাকে ভালো লাগছে না, আমাকে বড় চুলেই মানায়। ঠিক আছে, এখন বড় চুল হতে অনেকটাই সময় লাগবে, অনেকটা। মনে হয় আগের বছর পুজোয় আমার এতটা চুল হয়ে যাবে, এতটা হলে তাও ঠিক আছে, কিন্তু এটা অনেকটাই ছোটো হয়ে গেছে, আমি প্রথমে বুঝতে পারিনি, কেটে ফেলেছি। এখনও পর্যন্ত আমি চুলটা রেখেছি, তোমাদেরকে দেখাবো। চুলটা তো একদম উঠে একদম এইটুকু হয়ে গেছিলো, এইটুকু হয়ে গেছিলো। তো বন্ধুরা চলো আর বকবক করবো না, ভিডিওটা অনেকটাই লেট হয়ে যাবে। একটু পরে আবার তোমাদের সাথে দেখা করছি। সকাল থেকে তেমন রাত পর্যন্ত কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলেছি, তো রাত পর্যন্ত কি কি করছি না করছি সব কিছু শেয়ারটা করতেই হবে। তাই জন্য আমি এখন বাই বাই, একটু পরে আবার। এই দেখো বন্ধুরা, তোজো দিদিকে কীরকম করে মারছে, 3 জনের মাথায় একসাথে, দেখো ফোন ঘাটছে। হ্যালো বন্ধুরা, রাত্রিবেলা আবার চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আমার মেয়ে এখন ব্রাশ করছে, মুখটা ধুপ ভিডিও করছি কি হচ্ছে, ও মাই গড আমার মেয়ে ভিডিওতে আসবে না। আর এই দেখো আমাদের আয়নাটা লাইট জ্বলে। তো খাওয়া দাওয়া বলতে সেরকম কিছুই না, ওই সকালের খাসি মাংস ছিল, ভাত ছিল, আর একটু শুকনো লঙ্কাকে ভেজে পেঁয়াজ দিয়ে একটু মুল ছিল, এটাই আমাদের খাবার। আর তোজোকে খাই দিচ্ছি ওর খাবার, ও যেগুলো খায়। চুলটা কেটে আমি কত ভুল করেছি, ভালো লাগতো না চুলটা কেটে, চুলটা এইটুকু হয়ে গেছে আমার। তো বন্ধুরা চলো আর বেশি নাটক করবো না, এখন শুয়ে পড়তে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে। বাই বাই। আর ঘুমো পাচ্ছে, সারা দুপুরটা ঘুমোয়নি আমি, তো না ঘুমোলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। বিকেলবেলা একটা তোজোকে নিয়ে আবার হেঁটেছি, তো খুবই ক্লান্ত, কিন্তু আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না যে আমি ক্লান্ত, আমি এরকমই। বাসে চাপলে আমার চোখ মুখ, মানে বাসে চাপবো সঙ্গে সঙ্গে, বাসে আমি আমাদের যে কার আছে প্রাইভেট কার, যেটাতেই চাপি না কেন আমার চোখ মুখে একদম কেমন যেন একটা হয়ে যায়, ভালো লাগে না। আর চলো আর বেশি গল্প করবো না, হালকা হালকা ঘুমো চলে আসছে। এখন একটা চকলেট খাবো, সারাদিন শুধু চকলেট খেয়েই যাচ্ছি। আর এই রাত্রিবেলা একটা চকলেট খাবো, আমার মেয়ে তো খেতে লেগে গেছে আমাকে দে, হ্যাঁ। তো রাত্রিবেলা একটা চকলেট খেয়ে নিই, মিষ্টি মুখ করে নিই, তাহলে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবো। তো তনু, তোকে আমি ঝাল লঙ্কা খাইয়ে দেবো, তাহলে তুই ঝাল 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 স্বপ্ন দেখবি। চকলেট আমার খুব ভালো লেগেছে। তোদেরকে কটা খাইয়েছি, তোদেরকে বোধহয় 2টা না 3টা খাওয়াইছি, আর আমি তো মানে 5টা খেয়ে নিয়েছি। এই দেখো আমাদের সাথে চিটিং করেছে, ঠিক আছে, বেলুন ফুলিয়ে দিয়েছে, কিন্তু যার ভিতরে চকলেট দেয়নি গাইস। আমি তাহলে খেয়ে নিই, দাঁড়া তোমাদের সাথে মিষ্টি খেয়ে গুড নাইট বলবো, তাহলে তোমাদেরও স্বপ্নটা মিষ্টি মিষ্টি হবে। যদি কেউ সকালে দেখো তাহলে তাদের দুপুরে স্বপ্নটা মিষ্টি মিষ্টি হবে, কেউ দুপুরে দেখো বান্না। আমার ভিডিও অনেক হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। চিয়ার্স। আমার মেয়ে আবার চিয়ার্স করে, দেখো জানি খেতে হয়। আর আর কিছু নরম নরম ভালো লাগে। কাজু হ্যাঁ। তো বন্ধুরা গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।